আজকে আমরা প্রথম অধ্যায় সলভ করব, যেটা হচ্ছে ক্লাস 9 এর ভূগোল টেক্সট বই রণজিৎ গরাঙের লেখা। তো তোমরা জানো যে ক্লাস 9 এর ভূগোল যে ফার্স্ট চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা হচ্ছে গ্রহরূপে পৃথিবী। আজকে তাহলে আমরা গ্রহরূপে পৃথিবীর যে অনুশীলনী প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সলভ করব। বইটির লেখক হচ্ছে রণজিৎ গরাং। তো প্রথম প্রশ্ন যেটা আমাদের সামনে আসছে সেটা দেখো। প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হচ্ছে একের, অতি প্রাচীনকালে মানুষের ধারণা ছিল পৃথিবীর আকৃতি। তাহলে অতি প্রাচীনকালে মানুষের ধারণা ছিল পৃথিবীর আকৃতি হচ্ছে চ্যাপ্টা, চ্যাপ্টা ও সমতল। কারণ আগেকার মানুষ ধারণা করতো যে পৃথিবীর আকৃতি এরকম রুটির মতো বা ডিস্কের মতো বা চাকতির মতো, যার একটা প্রান্তে গেলেই মানুষ নিচের দিকে টপকে যাবে। সেকেন্ড প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন দার্শনিক ধারণা করেছিলেন পৃথিবীর আকৃতি চ্যাপ্টা? তো নিম্নলিখিত যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো দেখো, এলিমিনেট করব আমরা এখানে। কপারনিকাস, তো তিনি বলেছিলেন পৃথিবী গোলাকার, এটা হবে না। আর অ্যারাডোস্থেনিস নিজেই পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন, তাহলে এই দুটো হবে না। তাহলে টলেমি আর হোমার হবে, এদের মধ্যে হোমার হচ্ছে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্নটি দেখো, পৃথিবীকে চ্যাপ্টা ও সমতল ভেবে প্রথম কে মানচিত্র তৈরি করেন? তাহলে মানচিত্র প্রথম তৈরি করেছিলেন অ্যানাক্সিমিন্ডার। গয়ের দাগের উত্তরটা হচ্ছে সঠিক উত্তর। অ্যানাক্সিমিন্ডার প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেছিলেন, কিন্তু সেটি কার্টোগ্রাফির নিয়ম অনুসারে হয়নি। তো এটা হচ্ছে অ্যানাক্সিমিন্ডার সঠিক উত্তর হবে। 4 নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে, দেখো, চাঁদের উপর পৃথিবীর ছায়া বাঁকা। এটা চাঁদ, আমরা চাঁদকে এইভাবে দেখি, তো আমরা চাঁদকে এইভাবে দেখি বাংলা 5-এর মতো। তাহলে এই যে রেখাটা, এই রেখাটা বাঁকা, এটা হচ্ছে পৃথিবীর ছায়া। এটা দেখে কে বলেছিলেন যে পৃথিবী হচ্ছে গোলাকার? তাহলে 5-এর দাগের প্রশ্ন, না সরি 4-এর দাগের হবে। চাঁদের উপর পৃথিবীর ছায়া বাঁকা, এই ধারণা প্রবক্তা হলেন কে বলেছিলেন? অ্যারিস্টটল বলেছিলেন। এটা বলেছিলেন অ্যারিস্টটল। 5-এর দেখো, কার্টোগ্রাফির নিয়মে প্রথম পৃথিবীর মানচিত্রের স্রষ্টা হলেন। একটু আগেই বললাম যে অ্যানাক্সিমেন্ডার প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেছিলেন, কিন্তু কার্টোগ্রাফির নিয়ম মাফিক তিনি করেননি। কার্টোগ্রাফির নিয়ম মেনে করেছিলেন টলেমি। কার্টোগ্রাফির নিয়ম মেনে প্রথম মানচিত্র তৈরি করেন টলেমি, যিনি মানচিত্রের মধ্যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বা অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা দেখিয়েছিলেন। এরপর দেখো 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন জন পৃথিবীর পরিক্রমণ করে ধারণা দেন পৃথিবী গোলাকার? তাহলে এটা হচ্ছেন ম্যাগেলান। ম্যাগেলান 5টি জাহাজ নিয়ে তাদের বন্ধুদের সাথে, তিনি ছিলেন ভিক্টোরিয়া জাহাজে, আরও 4টা জাহাজ ছিল। তো তিনি বেরিয়েছিলেন স্পেন থেকে। স্পেনের একটি যে তোমার কি বলে ওটাকে বন্দর, সানকুলার, এই বন্দর থেকে তিনি বেরিয়েছিলেন এবং তিনি ফিলিপিন্সে যেহেতু তিনি মারা যান, আর তার বন্ধু হচ্ছেন ড্রেক, তিনি ফিরে এসেছিলেন আবার স্পেনে। তাহলে এর থেকে প্রমাণ হয় যে পৃথিবী গোলাকার। তাহলে এখানে অপশন অনুযায়ী ম্যাগেলান হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটা দেখো, 7-এরটা হবে সম্ভবত, তাই না? তাহলে 7-এর দেখো, ম্যাগেলান কোন দেশ থেকে তার পৃথিবীর পরিক্রমণের যাত্রা শুরু করেন? তো এটা হচ্ছে স্পেন। তিনি কিন্তু পর্তুগালের ছিলেন, তিনি পর্তুগিজ ছিলেন, কিন্তু তিনি শুরু করেছিলেন স্পেন থেকে। তাহলে স্পেন হবে এখানে সঠিক উত্তর। ফিলিপিন্সের ফিলিপাইনে ম্যাগেলানের পর পৃথিবীর পরিক্রমণের যাত্রা সম্পন্ন করেন কে? তারা সম্পূর্ণ করেছিলেন ডেক, তার একজন বন্ধু ছিলেন অন্য জাহাজে, যেহেতু তিনি ফিলিপিন্সের ধর্মপ্রচার করতে গিয়ে মারা গেছিলেন। তো পরবর্তীকালে ডেক ফিরে এসেছিলেন স্পেনে এবং তিনি বলেন যে পৃথিবী গোলাকার। পরবর্তী প্রশ্ন দেখো, 9-এর দাগের, বর্তমানে কুলীন গ্রহের সংখ্যা দেখো। আমাদের 2 ধরনের গ্রহ দেখা যায়, একটা হচ্ছে কুলীন গ্রহ আর একটা হচ্ছে বামন গ্রহ। তাহলে কুলীন গ্রহের সংখ্যা এখন 8টা আর বামন গ্রহের সংখ্যা 5টা। তাহলে বর্তমানে কুলীন গ্রহের সংখ্যা হচ্ছে 8টা। 10-এর দাগের প্রশ্ন দেখো, কুলীন ও বামন গ্রহের সংখ্যা নির্ণয়কারী সংস্থা। আচ্ছা, এটা তোমার করেছে IAU, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। পরবর্তী প্রশ্নগুলো দেখো, শুদ্ধ অশুদ্ধ করতে বলছে, এখানে আমরা ঠিক ভুল বলবো। গ্রিক দার্শনিক ধারণা করেন পৃথিবী চ্যাপ্টা ও সমতল।
তাহলে গ্রিক দার্শনিক, সম্ভবত এখানে গ্রিক দার্শনিকের নাম দেওয়া হতো, যেটা প্রিন্টিং মিস্টেক হতে পারে যে দেওয়া হয়নি, অথবা এটা বলা হতো যে গ্রিক দার্শনিকরা ধারণা করেন পৃথিবী চ্যাপ্টা ও সমতল। যাই হোক, দুটো ক্ষেত্রেই এটা হবে শুদ্ধ, এটা হবে ঠিক। তাহলে এটা ঠিক উত্তর, মানে এটা হবে ঠিক, সঠিক বা শুদ্ধ। তাহলে 2 নম্বর প্রশ্ন দেখো, আর্যভট্টের মত ছিল পৃথিবীর আকৃতি গোলাকার। তো এটাও ঠিক হবে, 2 এর দাগের অ্যান্সারটাও শুদ্ধ হবে। আর্যভট্ট বলেছিলেন পৃথিবী গোলাকার। অ্যানাক্সিমেন্ডার কার্টোগ্রাফির নিয়ম মেনে প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন। তো এটা হবে ভুল। অ্যানাক্সিমেন্ডার প্রথম পৃথিবীর মানচিত্র নির্ণয় করেন, কিন্তু সেটা কার্টোগ্রাফির নিয়ম মেনে হয়নি। কার্টোগ্রাফির নিয়ম মেনে করেছিলেন টলেমি। এরপর দেখো 4 প্রশ্ন দেখো, মহাকাশ থেকে পৃথিবীকে চ্যাপ্টা দেখায়। যদি কেউ মহাকাশ থেকে পৃথিবীকে দেখে তাহলে সে গোলাকারেই দেখবে, চ্যাপ্টা দেখবে না, সেহেতু এটা ভুল হবে। 5 দাগেরটা দেখো, চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর সরলরেখা পড়ে না, ওটা কার্ভেচার হয়, মানে বাঁকা হয়। তাহলে এটাও হবে ভুল, 5টাও ভুল। 6 দেখো, বেডফোর্ড লেভেল, আচ্ছা, করেন ফ্রান্সিস ড্রেক। না, ফ্রান্সিস ড্রেক করেননি, তিনি ম্যাগালেনের বন্ধু ছিলেন। বেডফোর্ড লেভেল পরীক্ষা করেছিলেন রাসেল ওয়ালেস। 7টা দেখো, যত ওপরে উঠে যায় দিগন্তরেখার বিস্তৃতি ততই বাড়ে। এটা ঠিক হবে, যত উপরের দিকে আমরা যাব দিগন্তরেখার বিস্তৃতি তত বাড়বে। মানে আমরা, এটা যদি সারফেস হয় পৃথিবীর, এইখান থেকে দেখলে আমরা পৃথিবীর এইটুকুটা দেখতে পাবো। আরও উপরে গেলে আমরা পৃথিবীর আরও বড় জায়গা দেখতে পাবো, আরও উপরে গেলে আমরা পৃথিবীর আরও বড় জায়গা দেখতে পাবো। তাহলে যত আমরা উপর দিকে উঠবো দিগন্তরেখার বিস্তার তত বাড়বে। 8 দাগের প্রশ্নটা দেখো, অভ্যন্তরীণ গ্রহগুলির ক্ষেত্রে, মানে ক্ষেত্রফলে সবচেয়ে বড় হচ্ছে বৃহস্পতি। তাহলে অভ্যন্তরীণ গ্রহ যেটাকে বলা হচ্ছে তোমার অন্তস্থ গ্রহ, আর বাইরের গ্রহগুলোকে বলা হয় বহিস্থ গ্রহ। তাহলে অন্তস্থ গ্রহের মধ্যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। আর বহিস্থ গ্রহগুলির মধ্যে হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তাহলে দেখো, অন্তস্থ বা অভ্যন্তরীণ গ্রহগুলির মধ্যে বৃহস্পতি নেই, বৃহস্পতি হচ্ছে বহিস্থ গ্রহগুলির মধ্যে। তাহলে এটাও হবে ভুল, এটা ভুল হবে। এই যে, এটা হবে ভুল। অভ্যন্তরীণ গ্রহগুলির মধ্যে সবথেকে বড় বৃহস্পতি নয়, বৃহস্পতি বহিস্থ গ্রহগুলির মধ্যে পড়ছে। এরপরে দেখো 9 নম্বর, জিপিএস উপগ্রহগুলি প্রেরণ করে নাসা। তো এটা ঠিক হবে, জিপিএস এর জন্য যে উপগ্রহগুলি প্রেরণ করা হয় সেগুলো নাসা করে। তারপরে দেখো, এখানে আমাদের বলছে শূন্যস্থানে সঠিক উত্তর বসাতে বলছে। তাহলে ড্যাশ ভারতীয় জ্যোতির্বিদ বলেন পৃথিবীর গোলাকার আকৃতি। তাহলে এটা হবে আর্যভট্ট। একটু আগে আমরা পড়লাম, আর্যভট্ট বলেছিলেন যে পৃথিবী গোলাকার, ভারতীয় দার্শনিক বা জ্যোতির্বিদ। 2 দেখো, পৃথিবী গোলাকার হওয়ায় সমুদ্র থেকে দূরে দূরে জাহাজ হারিয়ে যায়, ধারণাটি কে দেন? এটা দিয়েছিলেন অ্যারিস্টটল। এই ধারণাটি দিয়েছিলেন কে? অ্যারিস্টটল। 3 দাগের দেখো, স্পেনের ড্যাশ বন্দর। তাহলে স্পেনের সানলুকার বন্দর, সানলুকার বলে একটা বন্দর আছে স্পেনে, ওই স্পেনের বন্দর থেকে ম্যাগালেন যাত্রা শুরু করেছিলেন। বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন রাসেল ওয়ালেস করেছিলেন। বেডফোর্ড খালটি বর্তমানে তোমার ইংল্যান্ডে অবস্থিত, এটা ইংল্যান্ডে অবস্থিত খালটি। ড্যাশ নক্ষত্রের সাহায্যে দক্ষিণ গোলার্ধ থেকে রাত্রে অক্ষাংশ নির্ণয় করা হয়। আচ্ছা, দক্ষিণ গোলার্ধ বললে সেটা হচ্ছে হ্যাডলির অক্টেন্ট, আর উত্তর গোলার্ধে বললে সেটা হচ্ছে ধ্রুবতারা। দক্ষিণ গোলার্ধ হচ্ছে হ্যাডলির অক্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, যেটা হচ্ছে তোমার 7, পৃথিবীর নিরক্ষীয় আর মেরু বেসের মধ্যে পার্থক্য। তাহলে দেখো, পৃথিবী যেহেতু এইভাবে নিরক্ষীয় অঞ্চলটা স্ফীত এবং মেরু অঞ্চলটা চ্যাপ্টা, তাহলে নিরক্ষীয় অঞ্চলের যে ব্যাস এটা হচ্ছে 12,757, এবং মেরু ব্যাস হচ্ছে 12,714। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 43 কিলোমিটারের। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কত? 43 কিলোমিটার। 8টা দেখো, পৃথিবীর আবর্তনের সৃষ্ট বল হচ্ছে করিওলিস বল। পৃথিবী যখন পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে তখন বাইরের দিকে একটা ছিটকে যাওয়ার বল সৃষ্টি হয়, এই বলটাকে করিওলিস বল বলা হয়, কেন্দ্র বহির্মুখী বল বলা হয়, বা এটাকে আবর্তন বেগও বলা হয়। কিন্তু বল বললে এখানে তোমরা করিওলিস বল বলবে। এরপর দেখো জিওড।
চলো প্রশ্নটা এইখানটাই দেখি। জিওড, আচ্ছা জিওড শব্দটি প্রথম ব্যবহার করেন, জিওড শব্দটি প্রথম ব্যবহার করেন জেএফ লিস্টনিং। জেএফ লিস্টিং সব থেকে প্রথমে ব্যবহার করেন জিওড শব্দটি। 10 দেখো, প্রাচীনকালে মিশর দেশে দূরত্ব মাপা হয় কি এককে? স্ট্যাডিয়া। এটা স্টেডিয়া, স্টেডিয়া এককে মাপা হয়। 1 স্টেডিয়া সমান হচ্ছে 185 মিটার, যেটার সাহায্যে অ্যারাটোস্থেনিস পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। এরপর দেখো ডান দিক আর বাঁ দিক, এটা মেলাতে হবে। তাহলে ডান দিক আর বাঁ দিক যদি মেলাই, তাহলে অ্যানাক্সিমেন্ডার হচ্ছে কার্টোগ্রাফির নিয়ম ছাড়াই তিনি পৃথিবীর মানচিত্র আঁকেন। রাসেল হচ্ছে তোমার বেডফোর্ড লেভেল পরীক্ষা, রাসেল। নাসা হচ্ছে জিপিএস, নাসা হচ্ছে জিপিএস। অ্যারাটোস্থেনিস হচ্ছে পৃথিবীর পরিধি নির্ণয়। ইসরো হচ্ছে আর্যভট্ট, ভারতের মহাকাশ সংস্থা হচ্ছে ইসরো। আর লিস্টিং হচ্ছে জিওড। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। পরের প্রশ্নগুলো দেখো, দু এক কথায় উত্তর দিতে বলছে। তাহলে পরের প্রশ্নটা হচ্ছে দু এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর পরিক্রমণের সময় কোন দেশে ম্যাগেলানের মৃত্যু হয়? আচ্ছা, এটা ফিলিপিন্সের ম্যাকটান নামক একটা জায়গা, ফিলিপিন্স দ্বীপপুঞ্জের ম্যাকটান নামে এক জায়গা, সেইখানে তিনি মারা যান। এবং বাকিটা ড্রেক তিনি ফিরে এসেছিলেন স্পেন শহরে। দুইয়ের দাগে দেখো, উত্তর গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে রাত্রে অক্ষাংশ নির্ণয় করা হয়? দক্ষিণ গোলার্ধ বললে হেডলি রকটেন্ট, আর উত্তর গোলার্ধ বললে ধ্রুবতারা। মনে রাখবে এটা। তিনেরটা দেখো, পৃথিবীর নিরক্ষীয় ও মেরু বেসের মধ্যে তফাৎ হচ্ছে 43 কিলোমিটার, একটু আগেই বললাম 43 কিলোমিটার। চারেরটা, পৃথিবীর আকৃতি, ক্ষেত্রফল ইত্যাদি বিষয়ক আলোচনার শাস্ত্রটি হচ্ছে জিওডেসি। জিওড হচ্ছে পৃথিবীর আকৃতি সম্পর্কে ধারণা, আর এই ধারণা যে শাস্ত্রে বলা হয় সেটা হচ্ছে জিওডেসি, জিওডেসি। পাঁচেরটা দেখো, কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক? যেহেতু বৃহস্পতির আকার সর্বাধিক, তাই এর উপগ্রহের সংখ্যাও সর্বাধিক। 67টা উপগ্রহ রয়েছে বৃহস্পতির। মঙ্গল গ্রহের উপগ্রহের সংখ্যা 2টি, ডেমস অ্যান্ড ফোবস, ডাইমোস বা ফোবসও বলতে পারো। 7এরটা দেখো, কোন গ্রহটি পূর্বে কুলিন গ্রহ ছিল? এখন সেটা বামন গ্রহ। তাহলে প্লুটো হচ্ছে পূর্বে কুলিন গ্রহ ছিল, এখন সেটা বামন গ্রহ। 2006 খ্রিস্টাব্দে এটাকে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন বামন গ্রহ হিসেবে ঘোষণা করে দেয়। 8এরটা দেখো, কোন গ্রহে জলচক্র দেখা যায়? তাহলে পৃথিবীতে জলচক্র দেখা যায়। জিপিএস গ্রহগুলি, একটু তুলতে হবে উপরে, জিপিএস গ্রহগুলি কটি কক্ষপথে স্থাপন করা হয়েছে? তাহলে 6টি কক্ষপথে স্থাপন করা হয়েছে। মোট 27টি আছে, যার মধ্যে তোমার 24টি হচ্ছে অ্যাক্টিভ। এরপর দেখো বড় প্রশ্ন। বড় প্রশ্নগুলো প্রায় অনেকগুলোই আছে, এটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যদি এই ভিডিওতে তোমরা লাইক এবং কমেন্ট করো বা এই ভিডিওটি সাকসেসফুল হয়, তাহলেই পরবর্তী বড় প্রশ্নগুলো আমি নোটস লিখে নোটসের মধ্যে দিয়ে এটাকে ডিসকাস করব। তার জন্য তোমাদেরকে লাইক কমেন্ট করতে হবে, আর ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি শেয়ার করো। তো আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি।